বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণে হলুদ লাগানো হয়েছিল আর কত পরিমাণে হলুদ হয়েছে। কাছাকাছি 20 থেকে 25 গুণ এক্সট্রা হলুদ আমরা পেয়েছি। যতটা লাগিয়েছিলাম তার থেকে আরও বেশি হবে, বরং কম হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হলুদ কখন লাগানো হয়, কিভাবে লাগাবেন, কি কি কাজ এতে করতে হয়, সব কিছু জিনিস আপনাদেরকে এই ভিডিওতে বলবো। ভিডিওটাকে আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। এইখানে আমি ছোট ছোট পেপারে মাটি ভর্তি করে রেখেছি। এইগুলাতে হলুদ লাগিয়ে নেব। এইগুলাতে মাটি ভর্তি করা আছে, এতে গাছ লাগানো ছিল। এতে আমি কোনো রকম গোবর সার কি কোনো কিছু মিক্স করিনি। আপনি চাইলে মাটির সাথে পুরনো গোবর সার, কম্পোস্ট এগুলো মিক্স করে আপনি লাগাতে পারেন। কিন্তু এই পেপারে যে মাটিগুলো আছে, এতে আগে কিছু গাছ ছিল। ওই গাছগুলো মারা যাওয়ার পর ওই মাটিগুলোকে তেড়ে একটু হালকা করে নিচ্ছি। হালকা করার পরে হলুদের বীজগুলোকে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইখানে আপনাদেরকে বলি, হলুদ কখন লাগানো হয় সেটাও একটা জানার ব্যাপার আছে। যখন তখন হলুদ লাগালে হবে না। হলুদ লাগানোর সঠিক সময় হচ্ছে মে লাস্ট, জুন, জুলাই। এই 3টা মাসের ভিতরে আপনি যে কোনো সময় লাগাতে পারেন। বাকি এই 3টা মাস ছাড়া আপনি অন্য সময় লাগালে কিন্তু হলুদ ভালো হবে না। আপনারা দেখলেন আমি হলুদগুলা বেশি গভীর করে লাগাইনি, হালকা হালকা মাটির নিচেগুলো পুঁতে দিতে হবে। বন্ধুরা, যেহেতু আমি মাটির সাথে কোনো রকম গোবর সার কিংবা কম্পোস্ট এতে ব্যবহার করিনি, তাই লাগিয়ে নেওয়ার পর এর উপরে আমি একটু একটু গোবর সার দিয়ে দিচ্ছি। আপনি চাইলে মাটির সাথে গোবর সার মিক্স করে এগুলাকে লাগিয়ে নেবেন, খুব ভালো ফলন দেবে। বন্ধুরা, এই যে পেপারগুলো দেখছেন, এগুলো হচ্ছে আটার পেপার। লাগিয়ে নেওয়ার পর কিছুদিনের পর যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে এর গোড়ায় একটু একটু মাটি দিতে হবে। আপনি মাটি, পুরনো গোবর সার মিক্স করে দিয়ে দিবেন। এখন দেখুন পেপারগুলো ফেটে হলুদগুলো বাইরের দিকে বেরিয়ে আসছে। তার মানে এর ভিতরে জায়গা নেই হলুদগুলো বড় হওয়ার মতন। হলুদগুলো তো আর উপরে বড় হয় না, মাটির নিচে থাকে। তাই আমাদেরকে মাঝে মাঝে এর গোড়ায় একটু একটু মাটি দিতে হবে, নাহলে কিন্তু হলুদ বড় হবে না। গাছ লাগানোর থেকে গাছ থেকে হারভেস্ট করা পর্যন্ত কমসে কম এর মাঝখানে আমাদেরকে 2বার এর গোড়ায় মাটি দিতে হবে। দেখুন আরও একটু বড় হয়ে যাওয়ার পরে এর গোড়ায় আমরা মাটি দিয়েছি। মাটি না দিলে হলুদ বড় হবে না বা মোটা হবে না। হলুদ লাগানোর থেকে ঠিক 5 থেকে 6 মাসের পর দেখবেন গাছগুলো এরকম নষ্ট হয়ে যাবে, মানে গাছগুলো মারা যাবে। গাছগুলো যখন মারা যাবে তখন আমাদেরকে হলুদগুলো হারভেস্ট করতে হবে। বন্ধুরা, এইখানে আপনাদেরকে বলি, গাছগুলো যখন বেঁচে থাকে মানে কাঁচা থাকে তখন হলুদ হারভেস্ট করবে না। গাছগুলো যখন মারা যাবে, মারা যাওয়ার পর হলুদগুলোকে হারভেস্ট করতে হবে। এইখানে আমি আপনাদেরকে দেখাবো কতটা আমি পুরনো হলুদ লাগিয়েছিলাম, কতটা আমি নতুন হলুদ পেয়েছি। 1 টাকাও এতে আমি খরচা করিনি, শুধু হলুদের যে পেনটা ওইটা আমি কিনেছিলাম, না হলে কোনো সার ওষুধ এতে প্রয়োগ করা হয়নি। এই যে পেপারগুলো দেখছেন, এইগুলো হচ্ছে আটার পেপার। অনেকে এই পেপারগুলোকে ফেলে দেয়, কিন্তু এই পেপারগুলোকে না ফেলে দিয়ে আপনি ছাদ বাগানে কিংবা যেখানে সেখানে আপনি এতে মাটি ভর্তি করে যদি হলুদ লাগিয়ে দেন, তাহলেও খুব ভালো আপনি হলুদ পেয়ে যাবেন। হলুদ লাগানোর পরে এতে কোনো রকম কিছু সেরকম খরচা করতে হয় না। যারা বিশেষ করে হলুদ চাষ করে তারা হয়তো কোনো কিছু ব্যবহার করে, কিন্তু আপনি বাড়িতে যখন হলুদ লাগাবেন তখন কোনো কিছু না দিলেও হবে। শুধু আপনি পুরনো গোবর সার থাকলে একটু একটু দিয়ে দিবেন, নাহলে যদি আপনি লিপ কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট দেন তাহলে হয়ে যাবে, নাহলে শুধু মাটিতে লাগিয়ে দিলেও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা একটা গাছ থেকে কত পরিমাণে হলুদ বেরাচ্ছে। আপনারা দেখে নিন কত পরিমাণে হলুদ বেরাচ্ছে, আর কতটুকু হলুদ লাগানো ছিল সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা জানেন হলুদের উপকারিতাটা কি? যারা জানেন তাদেরকে আর বলতে হবে না, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, হলুদ আমাদের শরীরে ইমিউনিটিকে বুস্ট করে। যদি কেউ রোজ সকালে কাঁচা হলুদ থেতো করে তার রসটা খায়, তাহলে খুব উপকারিতা আছে। শরীরে ইমিউনিটি বুস্ট হবে, রক্ত পরিষ্কার হবে। অনেক সময় কাঁচা হলুদ বাচ্চাদেরকে দেওয়া হয় থেতো করে, তাদেরও উপকারিতা হয়। এটা কৃমিনাশ করে। তারপরে আরেকটা জিনিস, যদি কেউ দুধের সঙ্গে হলুদ একটু একটু মিক্স করে খায়, তাহলে সেও খুব উপকারিতা আছে। মানে সে যে ইমিউনিটি বুস্ট হবে তার কোনো তুলনা নেই। অনেকে বাড়িতে ছোট বাচ্চাদেরকে হলুদ থেতো করে তার রস দিতে চায়, কিন্তু কাঁচা হলুদ পায় না। যদি আপনারা একটা হলুদ লাগিয়ে দেন, তাহলে ওই একটা হলুদ থেকে আপনি অনেকগুলো হলুদ পেয়ে যাবেন। সেইগুলাকে যদি আপনি লাগিয়ে দেন, তাহলে পরের বছরে আপনি হলুদ কিনবে না, হলুদ আপনি বিক্রি করবেন। তারপরে হলুদ এরকম যদি আপনি একটু একটু চাষ করে নিজের বাড়িতে খাবারে ব্যবহার করতে পারেন, তাহলে খুব সুন্দর হয়। দেখুন কত ছোট্ট একটা পিস লাগানো হয়েছিল, কতগুলো হলুদ আমরা পেয়েছি। হলুদগুলাকে হারভেস্ট করার পরে এইগুলাকে
পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। ধুয়ে নেওয়ার পর ওইগুলোকে সিদ্ধ করতে হয়। সিদ্ধ করার পরে এটাকে আবার শুকনো করতে হয়। শুকনো করার পরে ওইগুলোকে আপনি পিষে আনলে আপনি অ্যাকচুয়ালি হলুদ গুঁড়াটা আপনি পেয়ে যাবেন। বাজার থেকে যে হলুদ গুঁড়াগুলো আমরা কিনে থাকি অনেক রকম কেমিক্যাল ওতে মিক্স থাকে। যদি আপনি নিজের বাড়িতে যদি ছাদ বাগান থাকে কিংবা ব্যালকনি থাকে, আপনি শুধু হলুদ লাগিয়ে দিয়ে মাঝে মাঝে ওতে জল দিবেন, দেখবেন কোনো কিছু না দিলেও খুব সুন্দর আপনি হলুদ পেয়ে যাবেন। বাকি এই হলুদগুলোকে আপনি সিদ্ধ করে শুকনো করে যদি আপনি হলুদ পিসার মেশিনে আপনি পিষে আনছেন ভালো, যদি হলুদ পিসার মেশিনে আপনি পিষছেন না, তাহলে নিজের বাড়িতে আপনি গ্রাইন্ডারেও এটাকে প্লেন করে পিষে নেবেন, দেখবেন খুব সুন্দর হবে। ছোট্ট ছোট্ট হলুদ লাগানো ছিল, যতটুকু হলুদ আমরা লাগিয়েছিলাম তার থেকে কমসে কম 15-20 গুণা আমরা এক্সট্রা হলুদ পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আবার একটা জিনিস বলি, এই যে পুরনো হলুদটাকে আপনি নষ্ট করবে না। আপনারা হয়তো ভাবছেন পুরনো হলুদ যেটা বেরাচ্ছে ওইটা নষ্ট হয়ে গেছে, কিন্তু না, ওইটা ভালো আছে। ওইটা থেকে দেখবেন হলুদের কালার খুব সুন্দর ডিপ কালার হয়। যেই হলুদগুলা গাছে হয়েছে ওই হলুদের কালার যতটা ডিপ হবে তার থেকে আরও ডিপ কালার হবে পুরনো হলুদ। ওইগুলোকে আপনি নষ্ট না করে ওইগুলোকে আপনি 2-4 দিনের ভিতরে ওইটাকে সিদ্ধ করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর পিষে ওইটাকে গুঁড়া করে নেবেন। ওইটাকে বেশি দিন বাড়িতে রাখবে না। বাড়িতে যদি বেশি দিন রাখা হয় ওইটা শুষ্ক হয়ে নষ্ট হয়ে যায়, যেহেতু ওটা পুরনো হলুদ। কিন্তু 2-4 দিনের ভিতরে যদি ওইটাকে আমরা সিদ্ধ করে শুকিয়ে নিই তাহলে হলুদ নষ্ট হয় না। যারা নতুন ওদের মনে প্রশ্ন থাকতে পারে হলুদটাকে আমরা কেন সিদ্ধ করব, কেন শুকাবো। আপনি একটা কাঁচা হলুদকে রোদে দিবেন। কাঁচা হলুদকে আপনি 1 মাস রোদে দিলেও সেটা শুকনো হবে না, কিন্তু ওটাকে আপনি সিদ্ধ করে শুকালে ওটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কারণ হলুদটা বেঁচে থাকে, মানে ওইটা থেকে গাছ হবে। তো যেইটা গাছ হবে সেটাকে আপনি শুকনো করলে ওটা শুকনো হবে না, শুষ্ক হয়ে নরম হয়ে গেলেও ওইটা বেঁচে থাকে, ওইটা পুরো শুকনো হবে না। কিন্তু যখন আমরা সিদ্ধ করে দেবো, সিদ্ধ করে দিলে কি হবে, হলুদটা মরে যায়, যার ফলে ওটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা হচ্ছে তার মেন কারণ, আর অন্য কিছু না। হলুদ সিদ্ধ না করলে ওটা শুকনো হবে না, কাঁচা থাকলে ওটাকে আমরা খাবারে ব্যবহার করতে পারবো না। কারণ কাঁচা হলুদে একটা আলাদা রকমের গন্ধ আসে, যার ফলে ওটা যদি আমরা সবজিতে ব্যবহার করি তাহলে সবজিটা একদম খেতে ভালো লাগবে না, কাঁচা গন্ধ বেরাবে, যার ফলে সবজিটাও নষ্ট হয়ে যাবে। তাই ওটাকে সিদ্ধ করে শুকাতে হয়। আর যদি আপনি কাঁচা হলুদের রস খেতে চান তাহলে ওইটাকে সিদ্ধ না করে এমনি রেখে দিবেন। অনেক সময় বাচ্চাদেরকে দেওয়া হয়, কৃমি থাকলে কৃমিনাশ হয়। অনেক সময় কাঁচা হলুদের রস খেলে ইমিউনিটি বুস্ট হয়। এই হলুদটা দেখুন কত ছোট্ট একটা পিস লাগানো ছিল, কত বড় একটা হলুদ বেরিয়েছে। এইরকম আপনারাও চাষ করুন, আপনাদেরও এইরকম বড় বড় হলুদ হবে, বেশি বেশি পরিমাণে হবে। দেখুন 1 মুঠো হলুদ লাগিয়েছিলাম, মনে হয় 1 ঝুড়ি মতন হলুদ বেরিয়েছে। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগেছে একটা লাইক করুন, তার সাথে সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পেয়ে যাবেন।